লাল শাড়ি পরে বাবার বাড়ি থেকে বাঁশখালীর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। আজ আর যাওয়া হলো না শ্বশুর বাড়িতে। সাদা কাপড়ে ফিরলেন বাবার বাড়িতে। কিন্তু কে জানতো প্রিয়াঙ্কার এমন মৃত্যু হবে? আত্মীয় স্বজন, তার সহপাঠীরা বলছেন প্রিয়াঙ্কা ছিল একদম সহজ সরল স্বভাবের মানুষ। কেন এমন হলো কেউ মেনে নিতে পারছেন না। বলছি, চট্টগ্রাম শহরের একটি বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা দে নামের একজনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রাম শহরের জিসি এলাকার একটি পার্লারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। নিহত প্রিয়াঙ্কা দে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেয়ানপুর গ্রামের সমীর দের মেয়ে এবং বাঁশখালী উপজেলার শিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী। জন্মদিন ছিল, তো ওটা পালন করা হয়েছে সুন্দরভাবে। আমি মাকে বলছিলাম যে বাসার মানুষকে না খাওয়াই 40-50 জন এতিমকে খাওয়াইতে, নিজের হাতে রান্না করে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে সবাইকে, আমার মা। এরপর আসার পরও সব ঠিকঠাক ছিল। সামনে যেহেতু আমার দুর্গাপূজা আসতেছে, তাই সন্ধ্যাবেলা বের হয়েছিল শপিং করার জন্য। তখনও আসার পর যখন রাত্রে আসছে তখনও দেখছি ঠিকঠাক আছে। এরপরের দিন তো আর কথা হয়নি, যেহেতু আমি স্কুলে চলে গেছিলাম। আর ভাইতে হতে পারে কেন এগুলো কিছু করতে পারে শেষ করে বলে বুঝুন। এখন যারা তদন্ত করে তারা হয়তো কিছুটা ইয়ান সুষ্ঠু তদন্ত করে থাকতে পারে। আমি কেন হইব, আমি তো না দেখি সবে, আমি মিথ্যেও কেন হইব, সত্যও কেন হইব, কিছু করতে পারে। কিন্তু যেহেতু নাই জায়গা দেখে তার ফার নিচে ফ্লোরের মধ্যে বাজার। তাদের চাকরির সুবাদে এক সন্তান সহ তারা চট্টগ্রাম শহরে বসবাস করতেন। এদিকে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। সেখানে পোস্টমর্টম শেষে আজ বৃহস্পতিবার বিকেলে রাউজানের বাবার বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। আর এলাহারি সন্তান এবং আর খুব সুপরিচিত প্রিয়াঙ্কা। তো প্রায় সময় বাপের বাড়িতে আইলি আর লোক হাসি মুখে হতা হইতো। অত্যন্ত মিশুক প্রকৃতির মেয়ে আছে, আর স্কুলতে আছে, আর জুনিয়র অবশ্য। তার স্বপ্ন আছে যে নিজে এস্টাবলিশ হয়ে রাখেন এলাহাত মধ্যে, রাউজানের মধ্যে রাখেন বড় ধরনের রাখেন উদ্যোক্ত হয়ে রাখেন হাজ করিব। তো পার্লার আর মেকওভার যে বই আছে ও ইবেলইয়ের বেশ কিছুদিন হাজ করছি। তো আশা সফল ওইবার আগে সে জড়িয়ে ইয়ান আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর কাছে আর জোর দাবি জানায় যাতে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করি আর কি এলাকাবাসীর পক্ষ থেকে। শেয়ার করে নিই, আমাদের কয়েকজনকে শেয়ার করছে পার্সোনালি বা পারিবারিকভাবে হয়তো বা কোনো ডিপ্রেশনে ছিল, এইটুকুই জেনেছে আর কি। আমরা তো প্রত্যেকটা মেয়ে যেভাবে স্বাভাবিক কোনো একটা কথা শেয়ার করে সেভাবে আমরা ওদেরকে কী দিই, মানে বুঝ দিই বা কিছু একটা করি, এটুকুই। কালকে হচ্ছে গতকাল দুপুরে 3:37 মনে হয় ও আমাদের গ্রুপ থেকে হঠাৎ করে লিফট নিছে। লিফট নেওয়ার পরে তো আমি তখন ওকে ইনবক্সে গিয়ে বললাম যে তুমি লিফট নিচ্ছ কেন, কী সমস্যা, মানে এটা বলাতে এরপরে দেখে আমাদের আরেকটা গ্রুপ থেকে লিফট নিছে না। এটা আমাদের অনেক মেয়েরা একসাথে করে ওই স্কুটি ড্রাইভিং এ এইটুকু চিনি। ওর সাথে আমাদের ধরেন 1 মাস বা 1.5 মাসের পরিচয়, কিন্তু এই পরিচয়ের মধ্যে যতটুকু মানে ও হিন্দু হোক ধর্ম বিষয় না, কিন্তু একজন ভালো মানুষ ছিল আপাদমস্তক। পুলিশ জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি সিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, আমি কি পাগল হয়ে যাচ্ছি, দায়িত্বের সাথে আর পেরে উঠছি না, এত দায়িত্ব কেন আমার, আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। এদিকে ফার্স্টলাইস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলেমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমির হামজা, বিহঙ্গ টিভি, ডেস্ক নিউজ।